নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়া খান্দি না। বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি। বন্দায় কবর দেখিয়া খান্দইল মরণের কথা শুনিয়া বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান। নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হাবিবে ফরমায় জিলনুরাইন আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হাবিবর দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে ওসমান গনির লগে নবীজিয়ে বিয়া দিছিলা। ও নবীজিয়ে কইতা জিলনুরাইন আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হন। সুবহানাল্লাহ। নবীজিয়ে জমিন থাকতে দর্শন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায় এনার নাম হইল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা। 10 জন আছে সারার নাম আর এখন কইয়াল না সময় কমি যান। ও 10 জন রে নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন। এরার কোনো আর চিন্তা আছে নি সাহাবাগল জি? বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি। আপনি দিল্লি যাইতে হয় গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে হল না। আপনার আর কোনো চিন্তা আছেন? চিন্তা নাই। যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব রিপোর্টিং টাইম আপনি যাইবাই ভাইবা। যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আর তাই না। এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জান্নাতের বাগান বানাই দিন। সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়া হয়। হায় রে হায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছেন। এরপরেও নবীর দামান জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখার লগে লগে হযরতে ওসমান গনি জমিন কন্দন আরম্ভ করতা। কিতাবর মাঝে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা। সে খান্দনের কারণে হযরতে ওসমান গনির চকুর বালি দাড়ি পর্যন্ত ভাইয়া যাইত। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করতা, ও নবীর দামান উসমান, নবীজি তোমার এই জন্য তোর সার্টিফিকেট দিছ, এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ? হযরত ওসমান বানিয়ে ফরমাইল, ভাইয়ানি রে তোমরা জানো না আমি ওসমান বলিয়ে কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছ, আমার সৌভাগ্য।
কিন্তু আমি ও কারণে কান্দি আর আমার নবীজিয়ে কইছেন কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেটও যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব। আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ফাঁস করবে না। আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি। কোন সময়? মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, নিজের খলিদার টুমা জাদুমণি মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তানরে কবর দাফন করিয়ায়। আবার যখন বাবা কবরের ধারে দিয়ে যায়, যাদের কবরের চায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুরে বাড়ি ছাড়ই। ও যাতে বলি আমি বাবা এই সালেমপুরের জমিন হাঁটিয়ে যাই। আর রে বাবা, আল্লাহর হুকুম হইছে বাবা তুমি জমিন নাই, জমিন তুলে বিদায় নিছ। আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। ইন মরণের ডর নাই আওলাদের মায়ায়। মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবর দ্বারো যাইল নানি। সন্তান মা বাবার কবর দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা, ও মাই বোন আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, আই অন্ধকার কবর ঘুমাইছ। আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারাই গো আমিন। আওলাদে মা বাবার মায়ার কারণে জমিনও কান্দে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমার তাই ফরমান সে জমিনও কষ্ট দিলা, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর্দ পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম। নবীজি মানছেন? নবীজি কইছেন আয় আল্লাহ ইতারে আপনি মারিও না, ইতায় বুধবাইছেন না, নবী চিনছেন না। আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছ। আল্লাহ যদি তারে মারিলাও ই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম ই জমিন খেল হইতা। আয় রে আয় কইছেন আল্লাহ ইতাই আমারে চিন পাইছেন না, ইতাই মারছেন মারক, ইতার আওলাদ একদিন জমিন আইবা আমারে নবী চিনবা, তোমারে আল্লাহ চিনবা, তোমার গুলামি করবা মাহবুদ। আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিয়ে না। হায় রে হায়, অত মায়ার নবী, অত মায়ার নবী, অত দয়ার নবী বাইরে জোয়ান আল্লাহর নবীরে যে তাইফর ময়দানো জালিম হলে ফাত্তর মারছিলাম, খোল মোবারক বাইর করছ। আমি হজ গেলাম, এর বাদে মানুষ লইয়া গেলাম, আমার জালের টালের দিন ইসলামের জন্য আমার নবীরে যে তাইফর ময়দানো মারছিলা ও জায়গাটা দেখতাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি মাহবুব। আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাইফর ময়দান দেখাইলা। তাইফর ময়দানও গেলাম, তাইফর ময়দান যখন দেখলাম আমার চকুর মধ্যে জ্বর জড়াইয়া জল আইলো। খালি আমি নাই রে ভাইয়াই, শত শত উজ্জাদে কেরা বলে জমিল কাল দিছে। আরে মাথাই ভরে যাবি ও জমিল আমরা সোনার নবীরে মারা হইল, ও জমিল আমরা সোনার নবীজির খুন মোবারক এই জমিল বাইর হইছে। আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয়, হুজরা মুবারক আইসয়, আবার পরে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে থোড়া গোসল করাই দে। বিবিয়ে স্বামীরে দিতে পারবা না, নাবাই দেন নানি, নাবাই দিতা। তার নাম তো ভালোবাসা, ও তার নাম হইল মায়া, মহব্বত, প্রেম। যে গরু স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে,
মহব্বত আছে। খোদার কসম ই গর আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ। সাব হলো সুবিধন কারণ অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই। অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন, আমিও আইছি। আল্লাহর ডর বয় আখেরাতর কথা কই, যদি একজন দুইজন মানুষে আমল করিলাইতে আমারও লাভ হইব, আপনারও লাভ হইব। কারণ ও যে জায়গাখানো আমরা বোয়াত আছি সারা ইরাদা করিয়ার না নিয়ে আজ বাড়ির যাইতাম, কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তনে বারোইতা পারবানি মাতো না, সম্ভব না। এর কারণে সদা সর্বদা আমরা জমিনে চলতাম, চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা করিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম। আল্লাহ আমিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নেন, আমরার মা, আমার বুজুর্গান আল্লাহর হাবিবর বিবি আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর। হায় রে হায়, নবীজি হিজরত করিয়া মদিনায় যাইন, যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করেন, আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করিলাও। জোরে কও না সুবহানাল্লাহ। নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা, কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা, আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা, প্রভাবশালী মহিলা আসলা। আল্লাহ দলের মধ্যে কম দিছিল না, আল্লাহ অভাব অনটন দিছিল না। আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মজিজা দেখিয়া নবীজিরে স্বামী হিসাবে গ্রহণ করে লেছেন। হন সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতা লইয়া ব্যবসাত গেছেন, আইয়া নবীজি পুরাপুরিভাবে হিসাব দিছেন, ব্যবসার মাঝে লাভ হয়েছে। ঔতনে মা খাদিজাতুল কুবরা কইছেন রেইন সাধারণ মানুষ নয়। এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানিত গেছেন, ছাগল চরানিত গেছেন টাটা রোদের মাঝে। ও সময় মা খাদিজাতুল কুবরায় দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে। হন সুবহানাল্লাহ। কোনো ছাত্রী নাই, মেঘর ছায়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ইমারতর ছাতর উপরে উঠিছেন। ওই সময় দেখেন আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছেন। নবীর মাথা মুবারকের দ্বারা বিরাট বড় একটা সাপ আপনার বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। বাতাস দের হন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা, দেখিয়া লগে লগে মানুষ ফাটাইছেন, যাও মোহাম্মদ রে সাপে কামড় মারি দিব, মারি লইব যাও। এরা দাঁড়াইয়া দেখুন কোনো সাপ নাই। হন সুবহানাল্লাহ। এই নবী, এই নবী আমরার নবী। ও নবীজির গৌরব আমরার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা। নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স বিবাহ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে
মহব্বত আছে। খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে গরম এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাইফর জোয়ান হলে আমার নবীরে মারছই, ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছই, শরীর দাগ পড়ে রয়েছে, পড়ছে না? আমার বুজুর্গান, আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইফবাসী জোয়ান হলে নবীজিরে মারছই, ফাত্তর মারছই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হয়ে গেছে। তাইফর জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলা মারছইন, নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছইন। আমার নবীরে শুনলে ধরিয়া রাখই আর ফাত্তর মারই। নবীজি ফরমাইল, তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে, আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছই, আমি দ্বীন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম। আল্লাহ লগে লগে জানাই, আমার হাবিব ও আমার নবী, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর দো পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব। মানছেন? হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী নালিক, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী। 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন, আয় আল্লাহ আমার ইতায় জমিল মন্ত্রানা, ইতারে আপনি গজব দিয়া জমিল ধ্বংস করিলাও। আল্লাহ ইতায় মন্ত্রানা আমারে, ইতারে আপনি জমিল গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও। একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন। আল্লাহ জানাইছেন, নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মাননি সারারে তুলিবাই। আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া। ও সময় কয়েকদিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না? জি, ফ্লাড দিছেন। যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন, কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে। আমার বুজুর্গণ, ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায়, ইবাদত চলে না, আল্লাহর কাম হয় না, আল্লাহর গোলামি হয় না। যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয়, নমাজ নাই, আল্লাহ নাই, জিনার কাম, সুদর ব্যবসা, জিনার কাম যে এলাকার মধ্যে হয়, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন, কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়। বলা নাই চাব এই বছর দেখছেন ফ্লাড আইসল, একবার নাই, দুইবার নাই, 3 বার আপনার জমিনও ফ্লাড আইসে নানি। আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না, মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিনও ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে। হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত। মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবিরও মানুষ নেই। ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে।
আল্লাহর এক বান্দার বাবা জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে যতখান সম্ভব বাবারে দামি আপনার কাপড় বেরাই দে। বাবা মারা যায়নি, মা মারা যায়নি, সন্তানে জমিল কাল দে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলাই কোনো মানুষ নাই, বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবনি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্দারে রাখতো নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব। এই ফ্লাইটের সময় বহু মানুষ মারা গেছে। মারা যাবার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিস নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না, সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া। বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার ওই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে পানির উপরে বন্দায় বাসাই দিছ। বাসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই না কইল, ভাইয়ানি রে আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাটের কারণে জমিনও পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই। আমি আমার বাবারে পানির উপরে বাসায় ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবারে কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তলে খাল হয়, হয়তো জন্নতর বাগান তলে একটা বাগান বনি যায়। আর যদি জন্নতর বাগান হয় না, আল্লাহ দুজখর গাড়া তলে একটা গাড়া বানাই দেন। স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই গরম আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইল আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ, একমাত্র আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মহিলা বিয়া করতে সময় বেটিন বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ চাইয়া বিয়া করা লাগে। ওলি জামাল ইহা সুন্দর দেখতে হয়, ওলি দিন ইহা ওলা 60টা জিনিস আছে। সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা, হ্যাঁ ডাট্টা না আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স, যত বয়স হইব তত তান শরীর ভাঙ্গিব, রদ হইবা, ডাউন হইবা। হ্যাঁ বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিন ইহা আর দিনদারিনী মহিলা যদি হয়, যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, হৌর হরির খেদমত করবা, আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইল 24 ঘন্টা এতে কাফলা খান বইতা নাই, বইবা বইতা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিনও বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই, সুন্দর দই আপনি ফানি খাইতানি, ই ফানি খাইলে পেটর বিষ কমে যাইব মাথা না।
ইটা কত সুন্দর সুন্দর বেঠিন কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা হ্যাঁ আসেন না এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা আমি কোন মার হুড়ি মাপ পাইবে ইটা সুন্দর দিক কিতা করতে হয় দিনদার সাইয়া আল্লাহওয়ালা সাইয়া হজরত রাবিয়া বসরির মতন মহিলা সাইয়া জমিন বিবাহ কর হায় রে হায় আমার বুজুর্গনে রাবিয়া বসরি আজ মাত খালি লম্বর বলা না আয়াত পড়িসলাম একবার হদিশ্বরী পড়িসলাম দারে দিব আবাজান বুঝতে নি ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ দান আজ যে আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করতাম আজ অনবরত খালি ওয়াজ আইতেছে হও না সুবহান আল্লাহ হ্যাঁ আজ সারা রায় তৈলেও তো বেড়া না ওই বলে সারা রায় তৈলেও বেড়া না কারণ আজ অত ভালো লাগছে কারণ কিতা আপনারা যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা এরার ভিতরে খুলুসিয়ত আছে কোনো কোনো ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে আমার একদিন একজনে কইন এবার ওয়াজে লস দেখাইছে আমি কইলাম রে বাইক খিলা আলিমকল আইসুন নানি না কোনো অসুবিধা হয়েছে বলে জি না আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিছে বললাম দূর বেটা হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না তেইন লাভ হইব কিলা আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাহর বেটা এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাজটিয়া 1.5 লাখ টাকা বাঁচিছে ইকাল নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা আমরা আর শুনছি আমরা আমল করতাম আমরা লাভ হইতো ইকান কোনো সময় নাই তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই এম বুধবাইয়ার ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হল না হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে বুঝবেছেন ওয়াজ করতে আমারও ভালো লাগে আল্লাহ যা আলোচনা করিয়ার ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন মাত খানো গেছিল হইতে পারবার হযরতে রাবিয়া বসরি ও মা বইন খল তোলা আপনার আমার ভাই খেয়াল কররে মা বইন খল হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া এর বাদে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরিয়ে গোসল করতা গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দ্বারো আয়া কইতা ও আদরের স্বামী আমি তোমার রাবিয়া বসরি আমার লগে জমিন তোমার কোনো দরকার আছে নি আমার লগে তোমার কোনো খাম আছে নি বলে কি তো হইছে বলে যদি তোমার কোনো আমার লগে দরকার থাকে খাম থাকে আমি তোমার জন্য প্রস্তুত আছি আমি রেডি আছি আর যদি দরকার থাকে না আমি ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি আমার মুসল্লায় দাঁড়াইতাম আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সজদা করতাম সুবহানাল্লাহ ইলা 100 বেঠির মাঝে কজন হইবাই ও যদি মাতি তো কইবাই মোল্লাই অত সময় এক লাইনে ওয়াজ করছেন এখন বেলাইনও যাইতরা এখনকার জমানাত ইলা বহুত বেটিন আছে ফোন করে কইবা তুমি কান্ন আবার হয়েছ নি কন্ন মধু ওই রে কিত হয়েছে আইজার খাম শেষ হল না ও আইও বাদে সিটকারি সোজা করা আছে বারে হ্যান্ডেলও টান মারিও দরজা খুলিব মাত্র না এটা বানাইয়া হইয়ানি ইলা বহুত বেটিন আছে আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না কারণ টান খানো তো জাফানির ল তারাই হয় ইয়ারফোন না হেডফোন আরো কি আছে আছে না অগু দিয়া চলছে তাহলে হর তলে কমলর তলে বেটায় কোন ব্যাংক বুধবাইতো বেঠিনে মনে যা ভাই বেঠিন চাইলে তোমারে এখানে হিসাব বানাই লিতে পারবা আর বাঘর বেটিয়ে যদি লগ ধরিলায় তে করিমগঞ্জ লাল ঘরের আগে তোমারে দম লাগাইতো না কোনো 90 পারতো না একটাই তো পারবো নি ও জাতর নাম বেঠিন কইবা দরজা টান মারি দিয়া আর
তখারি ইন্ডাকশনের উপরে আছে, আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও। খদার খসব কমল তলে মারো ইচ্ছে না। ই বেঠায় বাত খাইবা ঠাইয়া বা আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও। মনে করবা মাপ পাইবে রে বেঠি বাদে জামাই কি দন চিন পাইছত না। ইলা যদি বেঠার মন দুর্বলতা হয় দুঃখ হয়, তোমার নমাজ রোজা হজ এবাদত কোনটা খামো লাগতো না, লাগবো নি না। হজরতে রাবিয়া বছরে আল্লাহওয়ালা মহিলা আসলা, রায় ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া দারো আইতা, আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বছরে। বলে কিত হয়েছে? বলে আমার লগে আপনার কোনো খাম আসেনি, দরকার থাকলে আমি হাজির, আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি মুসল্লা রেডি করতাম, আমি আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। এক দাঁড়া নিয়ে ফজরের আজান হইতো রাবিয়া বছরের হয় না। সুবহানাল্লাহ। এটা খো বেঠি ভাই ভাই ফজর এমনি গুমো যায়, সারা রাত মারা ইচ্ছা, ফজরের সময় বেটি উঠতে পারেন না। এর বাদে যদি কব উঠো আচ্ছা বেউস হইও না, হাঞ্জা বাদেও লেটো পড়ি গেছো, সারা রাত সাবান লইয়া ঘুমাইতাম পারিয়েন না, এমনিও আমার হাই প্রেশার। ভাই কথা জ্বালা জারি তো কি কে খাও, হ্যাঁ কথা জ্বালা জারি তো খে বেটিনতে কথা বাস্তব কষ্ট করেন, হরুতায় রাইত খান্দন, হরুতায় ফেসাব করেন, খাতা বদলিতায়, তলভানি বদলিতায়। এখন বহুত বেটিন আছে কইবা চাচা আমারে ঘুমাইতে দিতে না, যে মাপ পাইবে ফেম পাস আনিও। খরচ হইলে তোমার ওর আমার কিতে হইল, হ্যাঁ ও হরুতায় বুধবাইছেন যে ওয়াজ ও লাইন আর বুধবাইছেন ও তারা বুধবাইছেন তারা কি গোয়ামুড়ি আনি দিতরা। এর কারণে আমার মা বইন হল স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো। যদি তোমার স্বামী তোমার উপরে জমিন কোষ রাজি হয়ে যায়, আল্লাহর বান্দে মারা যাই ভাই, তোমার স্বামী তোমার জন্য দোয়া করবা। এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সালাম খান্তনে কইতরা ও ভাই আমি ওয়াজ হইছে বাদে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই, এত টাকা কেমনে নিবা, কাফলে তো পকেট নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জি না 7টা আজান দেখলে অন্য বার জমাত চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইশারাতে সনর ফাটে সূরজ আসে গরিয়া, ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম খলেন, আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে নাই, করবানি না। যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, বন্দায় জমিনও মা বাবার খেদমত করবা। আর যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বা, এতিমর লগে বন্দায় ভালো ব্যবহার করবা, মিসকিনের লগে ভালো ব্যবহার করবা। বাইয়ে জমিনও বাইর হক আদায় করব, বাইয়ে জমিনও বনির হক আদায় করবা। কারণ বন্দার ভিতরে আল্লাহর ডর এবং আল্লাহর ভয় আছে। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, ফালা তাখশাউনা সাওয়াখশাউনি, এই জমিনের মধ্যে মানুষরে ডরাইও না, বান্দা বান্দিরে ডরাইও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ডরাও। আমরা কোনো সময় জমিনও বরবাদ হয়ে যাই, কারণ মানুষরে আমরা ডরাই ওলা না। সাবক অমুক যতদিন আসেন আমার ডর নাই, নাউজুবিল্লাহ, অমুক যতদিন আসেন আমার কোনো চিন্তা নাই। বাইরে তোমার রিজেকর মালিক অমুক মেম্বার সামলায়, অমুক প্রেসিডেন্ট সামলায়, অমুক এমএলএ নাই, অমুক মিনিস্টার নাই, আমরা রিজেকর মালিক যাই। এনর নাম হইল আল্লাহ কামুল হাকিমিন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন। 18,000 মখলুকাতের রিজেকর মালিক হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে হালাল খাদ্য খাইতাম, কি করতাম? হালাল খাইতাম। বন্দায় জমিনের মধ্যে হালাল খাইবাই, বন্দার দিল আপনার জমিনও হালাল থাকব, দিল আপনার জিন্দা থাকব। আর যদি বন্দায় জমিনও হারাম খাইলাও, এই হারাম খাবার কারণে বন্দা তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব, তোমার দিল মুর্দ হইব। এই বন্দায় আল্লাহ নবী জমিনও ডরাইতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যে পবিত্র বস্তু তোমাদের দান করলাম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের পবিত্র পাক পবিত্র হালাল বস্তু যেটা দান করছি তা জমিনও খাও। কারণ বন্দা জমিনও হালাল খাইতে লাগবে। আর যে বন্দায় জমিনও হালাল খাইবা, বন্দায় জমিনও আল্লাহর গুলামি করবা, নমাজ পড়িবা, বন্দায় নমাজ পড়তে জমিনও আরাম পাইবা, বন্দায় জমিনও হালাল খাইবা, আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই, বন্দার জমিনও ভালো লাগবো, আরাম লাগবো না। এই বন্দায় জমিনও মা বাবার খেদমত করব, মা বাবার সেবা বন্দায় জমিনও করব।
এতিমরে জমিনও মায়া করব, মিসকিনরে বন্দায় জমিনও মায়া করব। আল্লাহর বন্দায় জমিনও নমাজ পড়িবা, নমাজ পড়ার বাদে বন্দায় দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া করবা রে বামলা আমি তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিও। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান্দিবা লাভ হইব না লস হইব? লাভ হইব। আমার নবী ফরমাইন মাম্বা কামিন খাসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে যে বন্দার চৌকে জমিন খান্দিব, কাল কিয়ামতের ময়দানো ই চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে বাইয়ে বাইর হোক জমিন আদায় কর, আউয়া বাই ভাইলে বাইর হোক রে মারিয়া খাইও নাইলা খাইলেন নানি বনির হোক রে